নমস্কার বন্ধুরা, পাঁচমিশুলি কথায় আপনাদের স্বাগত। আমি তোমাদের মধুমিতা। আজ মেয়ের খেলনাবাতিতে মিষ্টি রেসিপি করব, তোমরাও সাথে থেকে। আর একবার করে ধুয়ে নেব। ছোটো মেয়ে কখন কি নোংরা করে, তাই পরিষ্কার করে একটু ধুয়ে নিচ্ছি। রান্নাটা শুরু করে নেব। রান্নাটাকে ভালো করে চটকে নিচ্ছি। এর মধ্যে একটু ময়দা একটু ঘি দিয়ে নিলাম, হাতে লেগে যাচ্ছে তাই। এবার এটাকে পাকিয়ে নেব গোল গোল করে। মেয়েও চলে এসছে পাশে মিষ্টি পাকাতে আমার সঙ্গে, ও আমাকে হেল্প করছে। ঠিক হচ্ছে মা? হ্যাঁ, ভালোই তো হচ্ছে, দেখো। দেখো বন্ধুরা, মিষ্টিটা সব পাকানো হয়ে গেছে। এবার মিষ্টিটা ভালো করে ভেজে নেব। জ্বালিয়ে নেব আগে কাগজ দিয়ে। ছোট্ট উনুন, দেখি। এবার উনুনটা ধরিয়ে ফেলেছি, অনেক কষ্টে ধরালাম। এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার মিষ্টিগুলোকে ছেড়ে দেবো এর মধ্যে। দেখো বন্ধুরা, হালকা হালকা কালার এসছে। যে উল্টে নিয়েছি, একটু একটু কালার আসছে। এবার অনেক কচি, উল্টে না যায় কড়াই থেকে। এই যে মিষ্টিটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বারবার ভয় করছে যে এই বুঝি উল্টে গেল, এই বুঝি উল্টে গেল। দেখো বন্ধুরা, হয়ে গেছে। এগুলো খানিকটা ভেজে রেখেছিলাম, আরও কটা ভেজে নিলাম, ভাজা হয়ে গেল। এবার চিনির রসটা করে নেব। এবার বাটিটা বসিয়ে দিলাম, চিনির রসটা করে নেব। জলটা ঢেলে দিলাম। বন্ধুরা, চিনিটা গলে গেছে, দিয়ে একটু আঠা ভাব হয়েছে। এই যে কাঁচা কাঁচাই খেয়ে নিচ্ছে বন্ধুরা। ওরা মানে মিষ্টিতে রসে চোবানোর হচ্ছে না, ধৈর্য হচ্ছে না। এই জন্যই বলে এটা ছোট মেয়ে। বন্ধুরা, মিষ্টির রসে মিষ্টিগুলো চুবিয়ে দিয়েছিলাম, এবার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, মিষ্টিটা এবার ঠান্ডা হয়ে গেছে। এবার এই আমার যাকে আর আমার মেয়েকে দেব টেস্ট করতে কেমন হয়েছে। রস দেবো নাকি একটু? না না, খেয়ে দেখি কেমন হয়েছে। হেভি হয়েছে দিদি ভাই, খুব ভালো হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে। একটু খেয়ে দেখি কেমন হয়েছে, টেস্ট করি। খুব সুন্দর হয়েছে। আমার মেয়ে খুব বায়না করছিল, তাই এই মিষ্টি রেসিপিটা আপনাদের সামনে করে দেখালাম। আপনাদের কেমন লাগলো বলবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন।